গুড ইভিনিং ফ্রেন্ডস। এক সপ্তাহ পর আবার ফিরলাম। মহাশিবরাত্রির দিন আমি ভিডিও করে ছেড়ে দিয়েছিলাম, বন্ধ রেখেছিলাম। আবার এক সপ্তাহ পর আজকে রবিবারে ফিরলাম। গত রবিবার শিবরাত্রি ছিল, তাই বন্ধ রেখেছিলাম। একটুখানি শরীরটা এদিক ওদিক ছিল, মানে খুব একটা জুতের ছিল না, যার জন্যই দেখলাম যে না, এইভাবে এনার্জিও পাচ্ছি না, তো থাক, কিছুদিন বন্ধ থাক। এই জন্যই আমি একদম স্টপ হয়ে গেছিলাম, আমি চুপ করেছিলাম। এত কন্টেন্ট দেখছি কিন্তু কোনো এনার্জি পাচ্ছিলাম না, যার জন্যে ছেড়ে দিয়েছিলাম। তো আজকে একটুখানি সময় পেলাম, যদিও এই সময়টা খুবই মূল্যবান সময়, কারণ যে ভিডিওটা আসছে সেই ভিডিওটা অবশ্যই শুকে নিয়ে, হ্যাঁ, শুকে নিয়ে ম্যান্ডি, মুন্ডু সুন্ডুকে নিয়ে, এদের নিয়ে ভিডিও। তো যাই হোক, দেখো, প্রথম কথা হচ্ছে মুন্ডু সুন্ডুর পা চেটে চলছে, আর মুন্ডু সুন্ডুও শুয়ের পা চেটে চলছে। এরা চাটনি ভাই, এদের বাংলা ভাষায় চাটনি বলে। হ্যাঁ, এক সময় শুয়ের সাপোর্টে আমি ভিডিও করতাম, কিন্তু তারপর আস্তে আস্তে ধীরে ধীরে যখন আমার অভিজ্ঞতাও বাড়লো ওয়াইটির জগতে, কন্ট্রোভার্সি জগতে, তারপর চিনতে শিখলাম। দেখো, মানুষের সাথে ভিডিও টু ভিডিও তো আমাদের আলাপ, এর বেশি তো কিছু নয়। তো সেখানে আস্তে 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 চিনতে শিখলাম। চিনতে শিখে তারপর আস্তে আস্তে আমি সাপোর্টে ভিডিও করা বন্ধ করে দিলাম, যে না, যাকে নিয়ে ভিডিও করছি সেই সাপোর্টের যোগ্যই নয়। হয়তো অনেকের কাছে খুব ভালো, খুব ভালো, এরকম সব ব্লগারই আছে, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে, এবং অনেক ভিউয়ার, মানে সব ভিউয়ার্সরাই আছে, কিছু না কিছু তাদের ফেভারে থাকে, যাদের যাদের তারা ভালোবাসে। এটা কোনো নতুনত্ব নয়, এটা কোনো বিরাট একটা কিছু মহৎ কাজ করেছি বলে আমার তো মনে হয় না, আমার মনে হয় না। তো এখানে কিন্তু আমি আমার কথা বলছি, হ্যাঁ, আমার মনে হয় না। তো যাই হোক, শুয়ের ভিডিও যা দেখছি, সব সময় একটা নিজেকে হাইফাই লেভেলে মুন্ডু সুন্ডু এরা সব বিচরণ করে, আচরণ বলবো না, বিচরণ করে, হ্যাঁ। তো সেইখানে দাঁড়িয়ে এদের ভিডিও দেখলে না একটু হাসি পায়, জানো তো। যখন মানুষ ওভার কনফিডেন্স লেভেলে চলে যায় না, কনফিডেন্সটা খুব ভালো, জানো তো, কনফিডেন্স থাকা অবশ্যই দরকার প্রত্যেকটা মানুষের, কিন্তু ওভার কনফিডেন্স থাকা না, জানবে তু তো গয়া। কারণ এইভাবে দিনের পর দিন হাইফাই লেভেলে চলা কিসের জন্য না, মুন্ডু সুন্ডুকে চাটতে হবে, দালালগিরি করতে হবে। আর মুন্ডু সুন্ডুর চ্যানেলও আগের থেকে অনেক ভিউজ কমে গিয়েছিল, যার জন্য একটা দালাল লাগবে। এবার দালালকে এমনি রাখলে তো গন্ডগোল না, আগেও তো দেখেছো গন্ডগোল হয়েছে দালালকে এমনি রাখলে। তারপরে কি হলো, সেই দালাল থেকে এখন দিদি হলো, মানে দয়ের সম্পর্ক থেকেই গেল, দালাল থেকে দিদি হলো। হুম। এবার দিদির মুন্ডু ওর ভিডিওতে একবার বলেছিল কিছুদিন আগে, যে এত সমস্যা হচ্ছে আমার দিদিদের নিয়ে, দালালদের নিয়ে, তাহলে আমার ভিডিওতে আজ থেকে আর আমি কাউকে দেখাবো না, আমার চার দিদি বোন দেখাবো না। তো বেশ ভালো কথা, তুমি তোমার ভিডিওতে কাকে দেখাবে কাকে দেখাবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বন্ধুরা, এরা না নিজেদেরকে অনেক বড় সেলিব্রিটি মনে করছে, যেমন মনে করে, দালাল মনে করে, তেমনি মুন্ডুও মনে করে। এদের অহংকার এখন ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ, ভেবো না যে, দেখো, আমার জন্য আমি আমার কথা এখানে পরিষ্কার করে বলতে এসছি ভাই, আমি কোনো রাগঢাক পছন্দ করি না, আর আমি একটু স্ট্রেট কথা, পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতে আগাগোড়া ভালোবাসি। তোমরা আমার ভিডিও যদি কখনো দেখে থাকো, তোমাদের সময় বার করে দেখবে আমার সব ভিডিওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। যখন যাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি, আমি কিন্তু চাটনি হতে পারিনি, আর চাটনি হতে পারবো না। কিন্তু দালাল, ও কিন্তু মুন্ডু সুন্ডুর চাটনি, আবার মুন্ডু সুন্ডুও এদের চাটনি। এবার এই মারিয়াকে নিয়ে যে ভিডিওগুলো দীর্ঘদিন ধরে চলছে, ওর শুয়ের কন্টেন্ট হচ্ছে মুন্ডু সুন্ডু আর মারিয়া, ইদানিং কন্টেন্ট হচ্ছে মুন্ডু সুন্ডু আর মারিয়া। বোঝাতে পারছি? এটা অনেকেই হয়তো ভুল ভেবেছে, কিন্তু না, এটা আমি অনেক আগেই বুঝতে পেরেছি। কারণ শুকে বলতে ভালোই লাগছে, আজকে বলতে খুব ভালো লাগছে, শুকে আমি চিনতে পেরে গেছি অনেক দিন আগে, একদম কেমন মানুষ, নিজের প্রয়োজনে সবাইকে ব্যবহার করে,
এবং তাকে প্রয়োজন হলে ছুঁড়ে ফেলে দেয়, পাশে সরিয়ে দেয়, এবং কোথায় ফেললো ফিরেও দেখে না। সে তাকে জঙ্গলে ফেললো না জলে ফেললো, সে সুস্থ আছে না অসুস্থ আছে ফিরেও দেখে না। এমনই একটি মানুষ সু। সুতরাং বন্ধুরা, সেখানে দাঁড়িয়ে আমি নিশ্চিত তার গুণগান গাইতে পারবো না, গাওয়া আমার উচিত হবে না, উচিতই হবে না, কারণ আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড। আমি বলতে ভালোবাসি, পরিষ্কার কথা বলতেও শুনতেও দুটোই ভালোবাসি। তো উচিত হবে না। তখন থেকে আমি সুকে না চিনতে শিখলাম, এবং চিনতে যখন শিখলাম তখন বেশ খানিকটা অবাক লাগলো যে একে অঙ্গে এত রূপ। যখন কণিকাকে নিয়ে প্রথম বলতো অনেক বছর আগে, তখন না খারাপ লাগতো। যখন ও যখন মাই হতে পারেনি, মাতৃত্ব নিয়েও তো অনেক কথা শুনতে হচ্ছে ওকে, সেখানে ও তো কণিকাকে অনেক কথা বলেছিল না, বাজে বাজে বকবক করেছিল, যেগুলো উচিতই হয়নি বলা। ফুল ফ্যামিলি নিয়ে বাজে বাজে বকবক করেছিল। সেখানে দাঁড়িয়ে শুয়ের হয়ে তখন চারিদিকে ঢিডি পড়ে গেছিল। শুকে ছিঁড়ে কুটে খাওয়া হচ্ছিল কুকুর শিয়ালের মতন। সেই মুহূর্তে খাওয়া উচিতও ছিল, অবশ্যই উচিত ছিল, কারণ সু কাজও করেছিল, সেই রকম ছিঁড়ে কুটে খাওয়ার কাজ করেছিল, অকারণে ওদেরকে ভীষণভাবে উত্ত্যক্ত করেছিল। এটা শুয়ের কাজ, এটা বরাবরই শুয়ের এই একটা ক্যালমা আছে শুয়ের, এই ক্যালিটা ওর আছে, যেরকম মারিয়াকে খাচ্ছে। কিন্তু ওখানে কণিকার সাথে তো বন্ডিংটা ছিল না, মারিয়ার সাথে বন্ডিংটা আছে। কিসের নয়, দিদি বোনের বন্ডিং আছে। দিদি তখন বাঁশ খেয়েছে, এখন বন্ডিং করে তারপরে ভিডিও করছে, নাহলে তো এতদিনে মারিয়াও ঢুকিয়ে দিত। আর মারিয়াও তো ঢুকিয়ে দিত, কারণ এই মুন্ডু সুন্ডুও তো ঢুকিয়েছিল দালাল বলে ঢুকিয়েছিল, অনেকেই ঢুকিয়েছে। তো এতগুলো মানুষ যখন তার পেছনে তাকে বাঁশ দেওয়ার চেষ্টা করেছিল, বা কম বেশি খেয়েওছে বাঁশ, তাহলে এমনি বন্ধুরা, এমনি এই যে আমি তো কোনো বাঁশ খাওয়ার জায়গায় যাচ্ছি না, কেউ বাঁশ দেওয়ার প্রশ্নই নেই, কেন অর্ধেক দিন ভিডিও দিই না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন যে আমার মতো, আমার থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারও তো এখানে ভর্তি আছে না, যারা রেগুলার ভিডিও দিচ্ছে, 3-4টে করে ভিডিও দিতে পারছে, তাদের যোগ্যতা আছে, তারা দিচ্ছে, আমার নেই, আমি দিচ্ছি না, এর চেয়ে বলার কিছু বেশি নেই। কিন্তু একটা মানুষকে সবাই যখন বাঁশ দেয়, তখন জানবে তার মধ্যে মানে ওই বাঁশ দেওয়ার জন্য বেশ কিছু জিনিস তার মধ্যে গচ্ছিত আছে, বাঁশ খাওয়ার জন্য। মানুষ তো বাঁশ দিচ্ছে, কিন্তু বাঁশটা তো খাচ্ছে, বেশ গচ্ছিত ভালো জিনিস আছে। তো যাই হোক, এখন মুন্ডু সুন্ডুর তো একেবারে হরিহর আত্মা, দেখেইছো তোমরা, দীঘায় গেছে। কারণ দেখো, ক্ষণে ভুল পাল্টায়, যখন যাকে দরকার, এখন মুন্ডু সুন্ডুকে দরকার, আবার মারুকেও দরকার, মারু গারু হারু দরকার। এবার কণিকাকে যখন করেছিল, তখন কণিকার সাথে বন্ডিংটা ঠিক করতে পারিনি, কারণ তখন নতুন ছিল তো, নতুন না হলেও তখন ঠিক এই জায়গাটাও পৌঁছাতে পারেনি, এখন যেটা খেলাটা খেলছে, তখন এই জায়গাটাও পৌঁছাতে পারিনি। এখন তো এত বছর করতে করতে আটঘাট বুঝে গেছে, অনেক বাঁশ খেয়েছে। এবার দেখছি যে আমার কন্টেন্ট দরকার, তাহলে কাকে করব? আমার বোনকেই ধরি, যে বোনের বাড়ি গিয়ে থেকেছি, খেয়েছি, সেরূপ পাপ্পাকে রেখে আমি আমার অন্য বোনের বাড়িও গেছি, বাপের বাড়িও গেছি, তাহলে সেই বোনই আমার কন্টেন্ট হোক। এবং ওকে ছিঁড়ে কুটে খেলে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঝাঁপিয়ে পড়বে, কিন্তু ও তো ঝাঁপাবে না, কারণ ভেতরে তো সবই আটঘাট বাঁধা, যেটা কণিকার বেলায় করতে পারেনি, আটঘাট বাঁধতে গিয়েছিল, কিন্তু বাঁধতে পারেনি। ওই যে বললাম, তখন অভিজ্ঞতা কম ছিল। এখন ঝাড় খেতে খেতে এত বছরের তো অভিজ্ঞতাটা অনেক সঞ্চয় হয়েছে, কারণ সব মানুষেরই অভিজ্ঞতা দিন গেলে বাড়ে, ওরও সেটা হয়েছে। সেই জন্যই ও মারুকে নিয়ে কন্টেন্ট যে করছে দিনের পর দিন, এটা অনেকেই হয়তো ভাবছে মারুকে এই বললো তাই বললো না। ভাই, আমি প্রথম দিনই বুঝেছি, আমি একটার পর মারুকে নিয়ে একটা ভিডিও দেখেই আমি বুঝে গেছি যে এই জিনিস, এই খাপলা কেস চলছে, একদিনেই বুঝে গেছি। তারপর থেকে তোমরা দেখবে কোনো দিন মারুকে নিয়েও যে ভিডিও করেছে আমি নামাইনি, কারণ আমার বিরক্ত লাগছে। জেনে শুনে ন্যাকামি, এগুলো বলে জেনে শুনে জ্ঞান পাপি, দিনের পর দিন, কারণ কন্টেন্ট তো ভেতরে পুরো সাজানো, গট আপ কেস তো প্রথম দিনই বুঝে গেছি। সুতরাং এই মারুর বিষয়ে ওর যে ভিডিও, আমার বিন্দুমাত্র কোনো উৎসাহ পায়নি, আর আমার দেখার কোনো প্রশ্নও আসে না, আর আমার আগ্রহ নেই, ইচ্ছাও নেই কোনো দেখার।
কেন একই মারু তুই এই করলি, মারু তোর বাবা এই করলো, মারু তোর ঠাকুরদা এই করলো, মারু তোর বর এই করলো, পিসো এই করলো, মালতী পিসো না কি বলছে আজকাল, এই করলো। এ বড্ড নোংরামি লাগছে এ দেখার, ওই যে বললাম দেখার এনার্জি একেবারেই নেই। এ বড্ড খেলো লাগছে, খেলো ভিডিওগুলো লাগছে আমার কাছে খেলো ভিডিওগুলো লাগছে। যার জন্য এই হাই ফাই সেলিব্রিটি নিজেদেরকে মনে করা, সেটাও একটা মস্ত বড় খেলোর ব্যাপার, জানো তো। আমার কাছে তাই লাগছে, মস্ত বড় খেলমি হচ্ছে ওদের। সে খেলুক, ওরা ওদের খেলমির জন্যই আজকাল মানে এই জগতে দাঁড়িয়ে আছে এখনও খেলেমির জন্য। আর অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভাবছে যে এটা মানে এটা কি করছে, মারুকে ছিঁড়ে কুটে খাচ্ছে। ভাই ও জেনে শুনে খাচ্ছে, ও তো জেনে শুনে খাচ্ছে। তোমরা একটু বোঝো ওকে, এতদিনও যদি সুখে না বোঝো তাহলে কাকে বুঝলে? এতদিনও যদি মুন্ডু নালকে না বোঝো কাকে বুঝলে? প্রথম অক্ষরটা বললাম না, জানো তো। মুন্ডু নালকে যদি না বোঝো কাকে বুঝলে? মুন্ডু সুন্ডুকে। হ্যাঁ, সুন্ডু একটা পুরুষ মানুষ বাইরে, ভেতরে তো পুরো একদম নাপুংস, বুঝো না? যার বউ অন্য পুরুষের সাথে, তার নিজেরই রিলেটিভের সাথে 1 বছর ঘর কাটিয়ে করে এলো, প্রেগনেন্ট হলো, সেই পুরুষ মানুষটা ঘরের নপুংসটা তাকে আবার তুলে সিঁদুর পরিয়ে তার কথায় উঠছে বসছে, তাহলে কতখানি নপুংস বুঝতে পারছো সুন্ডু? সুতরাং বন্ধুরা, শুয়ের এই যে কেলোর কীর্তি, গতকাল না পরশু দেখছিলাম, এক ঝলক বসে দেখছিলাম মুন্ডুর কতগুলো ফটো ছিল। হ্যাঁ, তারপরে অনেকেই ভিডিও নামালো, ঠিকই নামিয়েছে, 100 বার ঠিক করেছে, কিন্তু ও তো সবই গটাপ ভাই। তোমরা ভুল করছো কেন? একমাত্র পথ কি জানো এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য? একমাত্র পথ হচ্ছে একে পুরো অ্যাভয়েড করে যাও তোমরা। এই যে মুন্ডুকে নিয়ে ভিডিও করছে, কন্ট্রোভার্সি করছে, এই যে সুন্ডুকে নিয়ে করছে, এই যে মারুকে নিয়ে করছে, এই ভিডিওগুলো না, এই কন্ট্রোভার্সি ভিডিওগুলো না একটা সাইডে সরিয়ে রাখো। বাড়িতেও তো অনেক জিনিস আছে যেটা মানে সরিয়ে রাখতে হয় বাধ্য হয়ে, যেটা আমাদের দরকারে লাগবে না। বোঝাতে পারছি? সংসারেও অনেক জিনিস থাকে, দেখবে ব্যবহার করতে করতে ওগুলার দরকার হয় না। সেই রকম মনে করো যে অনেকবার ব্যবহার হয়ে গেছে, একে আর দরকার নেই। দেখো তো একবার ট্রাই করে, দেখো তো, চেষ্টা করো যদি পারো। মন শক্ত করতে হবে কিন্তু আমার মতন। আমি প্রয়োজনই মনে করিনি মুন্ডুকে নিয়ে, সুন্ডুকে নিয়ে, মারুকে নিয়ে যে নোংরামি করেই যাচ্ছে। নোংরামি না, এটা ওর খেলা। আসলে বাদ্যসই তো যাই হোক, বাদ্যসই তো কোনো দিনই 36 থেকে টপকাতে দেখলাম না ভাই। সেই কবে থেকে 4-5 বছর ধরে 36এই আটকে গেল গো, আর টপকালো না গো। সেদিনকার বাচ্চা কৃষাণুও 5 বছর হয়ে গেল 1-এ পড়ছে, টিনুর ছেলের কথা বলছি। হ্যাঁ, টিনুর ছেলের কৃষাণুকে সবাই তোমরা চেনো, 5 বছর হয়ে গেল, এ আর ভাই হরকাচ্ছে না, সে এক জায়গায় ঠাস আটকে গেছে ভাই। এত ঝড় বৃষ্টি, এত ওথাল পাতাল হচ্ছে, এত প্রকৃতির দুর্যোগ হচ্ছে, ও কিন্তু হরকাচ্ছে না। 36, বুঝতে পারলাম। হ্যাঁ, 49কে সবাই এতদিন বলতো 49। আমার তো মনে হয় একেও বলা উচিত 36। এবার থেকে মনে হয় না বলে 36 বললেই ওর নামটা বেশি কার্যকরী হয়। বুঝতে পারছি? আমি তো অন্তত বলব। তোমরা কে বললে না বলে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি কিন্তু বলবো 36 মানেই তোমরা বুঝে নেবে যে আমি সুকে উদ্দেশ্য করে যদি কোনো সময় কন্টেন্ট করি, যদি মনে করি, যেরকম আজকে মনে করলাম করব, হ্যাঁ করব, তাই করলাম। তোমরাও যদি কোনো সময় মনে করি তাহলে অবশ্যই করব। কিন্তু তোমাদের একটা কথা আমি বারবার বলছি, অনেক জিনিস তো বাড়িতে অপচয় হয়, তাই না? অনেকবার ব্যবহার হয়, সরিয়ে দিতে হয়, আর ওই জিনিসগুলোর দিকে তাকাতেই ঘেন্না করে, এরকম একটা ব্যাপার আসে দেখবে। যেন নিজেদের জামা কাপড়ই ধরি, পড়তে তো বিরক্ত লাগে। হ্যাঁ, লাগে তো, অনেকেরই লাগে। আমার কথা ছেড়ে দাও, আমি একটু পুরনো ছেঁড়া ছিদ্র পরে আমি এইভাবে থাকতে ভালোবাসি। তোমরা সবাই জানো যে আমি খুব সাধারণ থাকি, এবং এই সাধারণভাবে থাকতেই আমি ভালোবাসি, এবং এর মধ্যেই আমি শান্তি খুঁজে পাই। আমাকে যদি তোমরা ধরে বেঁধে সাজিয়ে গুছিয়ে বসাও না, তাহলে কিন্তু আমি পরের দিন থেকে দেখবে আমি সুস্থ নেই, কোনো হসপিটালে আমাকে ভর্তি করতে হয়েছে। যার জন্যই আমি এইভাবেই আছি, এইভাবেই মনে হয় সারা জীবন তোমরা আমাকে দেখতে পাবে যদি আসি। এই যে 1 সপ্তাহ গ্যাপ চলে গেল,
এরকম আমার মাঝে মধ্যেই হয়, তোমরা জানো। তো যাই হোক, যেটা বলছিলাম, ওই যে যেরকম পড়তে পড়তে বিরক্ত লাগে না, ধর বাবা একই জিনিস একই জিনিস একই জিনিস, ঠিক তেমনি আমার তাই লাগে, জানো তো। এই তো 36কে না এখন তাই লাগে, বড্ড বোরিং হয়ে গেছে, বড্ড বোরিং। মুন্ডু সুন্ডু মারু গারু হারু থুতু বাবারে, ও কিরম বমি আসছে, বাবারে বাবা, লালা খাবা মনে হচ্ছে। এক মারু এই করেছে, মারু তাই করেছে, মুন্ডু এই করেছে, আমরা চার বোন, 2026-এ মাত্র 4 হলো রে বাবা। আর জোগাড় করতে পারলি না রে, আর 36 আর জোগাড় করতে পারলি না? হ্যাঁ, কর না জোগাড়, কে বারণ করেছে? আরে ভাই 4 বোন কেন, 400 বোন জোগাড় করে ভিডিও কর না। কার ড্যাসের কি বলতো, তোদের বোন তোরা চাটবি, কার ড্যাসের কি? এই বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না সবাই সব বোঝে, এখানে সবাই জ্ঞানী, সবাই বুদ্ধিমান, সবাই খুব বুঝে সুঝে সুন্দর করে ভিডিও করে, বক্তব্য পরিষ্কার। কিন্তু যেহেতু কন্ট্রোভার্সি না করতে হয় তাই করে। কিন্তু আমি যে সব কন্টেন্ট নিয়ে কাজ করতে ভালোবাসি না, বিশেষ করে এই যে 36, আজ থেকে 36 বলতে শুরু করলাম। এই শুনে রাখ, তোকে আজকের থেকে 36 বলছি। বড় তো তুই করে বলা যেতেই পারে, আমরা বড়রা না ছোটদের তুই করেই বলি, তুই তো অনেকটা ছোট না, সবে তো 36, তাই না? বড্ড ওই যে বলছি হরকাচ্ছে না, পৃথিবী এদিক ওদিক হয়ে যাচ্ছে। আর বাচ্চাদের তোমরা দেখছো, সব সদ্য জন্মে তাদের মুখে ভাত হয়ে গেল, স্কুলে ভর্তি হয়ে গেল, সব কিছু হচ্ছে। এ কিন্তু ভাই 36-এ একদম একদম এরমভাবে দাঁড়িয়ে আছে, অম্বুজা সিমেন্ট, সব মানে অম্বুজা না বলবো না, কি যেন এসিসি সিমেন্ট, একদম খাম্বা গেড়ে দাঁড়িয়ে আছে, একটু এদিক ওদিক হচ্ছে না, হরকাচ্ছে না। 36 মানে সুখে বলছি 36, আজ থেকে 36ই বলবো। যতদিনও 36 থেকে মনে হয় 37-এ উঠেছে, কারণ নিজের চক্ষু লজাতে উঠেছে, না হলে তো হরকাচ্ছিল না, মানে পেছনে বাস যাচ্ছিল যে আমি কি বলছি, একভাবে আজ 5-6 বছর ধরে 36। এই মনে হয় 2-3 দিন আগে 37-এ গেল, যাবে আস্তে আস্তে যাবে। একটা ভানু ব্যানার্জির গল্প আছে না, বাঘের লেজের কি যেন একটা গল্প আছে না, যে আরেকটু লম্বা আরেকটু লম্বা আরেকটু লম্বা, দেখবে তোমরা যারা জানো আমাকে একটু মনে করিয়ে দিও। আমি গল্পটা মনের মধ্যে অতটা নেই, কিন্তু এই বিষয়টা একটু মনে আছে। তারপরে ভানু ব্যানার্জি বললো আর উচ্চ করতে পারবো না, আর একটু বাড়াও আর একটু বাড়াও, বলে আর লম্বা করতে পারবো না বা উচ্চ করতে পারবো না, এই টাইপের একটা গল্প আছে ভাই ভানু বন্দ্যোপাধ্যায়, মানে হাস্য কৌতুক আছে, সেই রকম বিষয়। এতদিনে নিজের মনে হয় চক্ষু লজ্জা হয়েছে, হ্যাঁ, সেই জন্য 36 থেকে 37-এ গেছে মাত্র। 37-এ গেছে গো এতদিনে, ভাবো। আর সেই দিনকে টিনুর ছেলের জন্ম হলো, এরকম হাজার হাজার ছেলে মেয়ের জন্ম হচ্ছে, তারা কিন্তু সব স্কুলে পড়ছে, তারা সব স্কুলে ভর্তি হয়ে গেছে, এবং 1-এ উঠে যাচ্ছে, 2-এ উঠে যাচ্ছে, তারা বড় হয়ে যাচ্ছে। এ আর হরকায় না বাবা, 36 থেকে 37-এ কোনো রকমের কষ্ট কুষ্টে টেনে ইঁচড়ে নিতে হলো নিজের চক্ষু লজ্জায়, কারণ আয়নার সামনে তো নিজের মুখখানা দেখছে, 36-37-এর মুখখানা দেখছে তো, তাই না? না তাই না বন্ধুরা? এই যে আমি ভিডিও করছি, তো আমি যদি বলি এখন আমি 26 বছর বয়স, আমি এর থেকে নড়বো না, বড় জোর হয়তো চক্ষু লজ্জায় 27 করলাম, তোমরা মেনে নেবে? হ্যাঁ, মানবে না তো? যারা ভালোবাসো, যারা চাটনি, তারা অবশ্যই মানবে। না না, হতেই পারে না, ওর 36 এই করে তোমরা অস্থির হয়ে যাচ্ছ। হ্যাঁ ভাই, তোমাদের কোনো কাজকর্ম নেই, কাজকর্ম নেই, এত ভালোবাসো, নিজের বাড়ির লোকদের ভালোবাসো, উগরাচ্ছ। একবারও ভাবো না যে কার পেছনে ঘি ঢালছি, কাকে ভালোবাসার ফুল চড়াচ্ছি? হ্যাঁ, রাবণকে কখনো ভালোবাসার ফুল চড়ানো যায়? রামচন্দ্রকে চড়াতে হয়। রাবণ তো রাবণের কর্ম করে যাচ্ছে সারা জীবন ধরে, একবার এর পেছনে হুল ফোটাচ্ছে, একবার ওর পেছনে বাঁশ দিচ্ছে, একবার ওর পেছনে হুড়কো দিচ্ছে, এই তো এর কাজ। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটার কাজই এই 37-এর 36 থেকে নিজেই যখন 37 মুখে বলেছে, 37-এর মানে শুয়ের কথা বলছি, আমি আজ থেকে 37ই বলবো, যতক্ষণ না বাড়ায়। দেখিও কোন দিন লাইনে বয়স আসর উল্লেখ করে, দেখি। কারণ যেদিন থেকে আমি কন্ট্রোভার্সি ভিডিও দেখছি, সেই দিন থেকে এই 34 ছিল, 35 হলো, 36-এই আটকে আছে, বেশ কয়েক বছর ধরে 36-এর মধ্যেই
বিচরণ করছে। ইদানিং 2-1 দিন আগে 37 বলেছে। আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে, যেটা অরিজিনাল সেটাই আসবে, কিন্তু সময় লাগছে, বড্ড বেশি সময় লাগছে। কারণ ছোটো সেজে থাকতে মেয়েদের একটা প্রবণতা আছে, জানো তো, প্রত্যেক মহিলাই না তার বয়স না বলতে চায় না, বুঝতে পারলাম। আর যেরকম পুরুষদের মাইনে বলতে নেই, তেমনি মহিলাদের বয়স বলতে নেই। সবাই কি ভাই আমার মতন? হ্যাঁ, যা আছি তাই, যা দেখাই তাই, সবাই তো এরকম হয় না। এটাও তো একটা ম্যান পাওয়ার লাগে, জানো তো, স্টেট কার্ড থাকার একটা ম্যান পাওয়ার লাগে, যেটা নেই। তো কি করবে? চাটনি। এখন মুন্ডু সুন্ডুকেও চাটছে, একেও চাটছে, ওকেও চাটছে। ভাই তোদের 4 বোন কেন, 400 বোন দেখা, 4000 বোন দেখা, কার ড্যাসের কি, কার ড্যাসের কি ভাঁড় মে যায়। আর অনেককেই আবার বলছি, গুরুত্ব দিও না। যেরকম পুরনো জিনিস গুরুত্ব দাও না, সরিয়ে রাখো পোটলা করে, ঠিক তেমনি একে সাইড করে দাও। দেখো আপসে বাপসে চুপসে আবার লাইনে এসে যাবে, বোঝাতে পারছি, আবার লাইনে এসে যাবে। একটু শুধু ধৈর্য ধরে সাইড করতে শেখো তোমরা। ওকে নিয়ে কন্ট্রোভার্সি না করে নাও, ওকে অ্যাভয়েড করতে শেখো। কন্ট্রোভার্সি তো প্রচুর আছে কন্টেন্ট, তাই নিয়ে করো না। 1 সপ্তাহ অন্তত আমার কথা তোমরা যদি মনে করো শোনার প্রয়োজন আছে, করে দেখো না, চেষ্টা করো না, চেষ্টা করো। এইটাই হলো ওর উচিত শিক্ষা। ওকে নিয়ে কন্টেন্ট করার কোনো দরকারই তো আমি দেখি না। একেবারে খেলো, একেবারে খেলো, একেবারে জাস্ট খেলো, জাস্ট খেলো। আর একটা কথা বলি, গান, গান শিখে যারা গান করছে তাদের গান গাওয়া বলে। আমি শুনে শুনে গান গাইলে আমি কিন্তু গায়িকা নই, গায়িকা নই। শুনে শুনে বাঙালি সন্তান, বাঙালি কন্যা সন্তানরা প্রত্যেকেই কম বেশি, বিশেষ করে বাঙালিদের মধ্যে প্রত্যেকেরই কম বেশি ভালো খারাপ গলা আছে, প্রত্যেকেই কম বেশি গান জানে। এবং বিয়ের আগে প্রত্যেক বাবা মা তার সন্তানকে একটা করে হারমোনিয়াম দেয়, একটা স্কুলে ভর্তি করে দেয়, একটা নাচের স্কুলে ভর্তি করে দেয়, এরকম হতো একটা সময়ে। সুতরাং প্রত্যেকেই কম বেশি গান জানে, কিন্তু শিখেছে কে? 37 কি শিখেছে? যখন গানগুলো গায় না বেসুরো, যারা অরিজিনাল গান, এখানে যদি কেউ জেনে থাকো নিশ্চয়ই জানো, নিশ্চয়ই এখানে অনেকেই তো গান গাইছো আজকাল, নিশ্চয়ই জানো। যদি সত্যি শিক্ষা নিয়ে থাকো গানের, গানের তালিম নিয়ে থাকো যদি, তাহলে দেখবে তোমাদের কানেও বেসুরো লাগছে এই 37-এর গলা বা সুয়ের গলা। ঘাটে মেলে না, যায় না, শুনে শুনে গান হয় না, শিখে গান গাইতে হয়। তাহলে তো শুনে শুনে সবই হয়ে যেত ভাই, শুনে শুনে পৃথিবী সব হয়ে যেত, পৃথিবী হাতের মুঠোই হতো। তাই কি হয়? তার জন্য খাটতে হয়, পরিশ্রম করতে হয়, ছোটোর থেকে তালিম নিতে হয়। সঙ্গীত হচ্ছে মহাবিদ্যা, সঙ্গীত হচ্ছে মহাবিদ্যা। তাকে আয়ত্ত করতে গেলে অনেক 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 বেশি পরিশ্রম করতে হয়। যেহেতু আমি সঙ্গীত লাইনে ছিলাম, যার জন্যই আমরা জানি গানগুলো ঘাটে মেলে না, সুরে লাগে না। তোমরা যারা এখানে প্রকৃত তালিম নিয়ে গান গাইছো, তারা একটু চিন্তাভাবনা করে গানগুলো তারিফ করো, তারপরে না হয় হলো। কেন শুনে শুনে গান তো সবাই গাইছে আজকাল, তাই না? একটা মাইক হাতে নিয়ে দেখবে ফেসবুকে সবাই গাইছে, তাদের মধ্যে থেকে যারা তালিম নিয়ে গাইছে দেখবে তারাই না স্ট্যান্ড করছে, আর যারা শুনে গাইছে 2-1টা। বুঝতে পারলাম? সুতরাং গান নিয়েও আমার বলার ছিল, একেবারে কোনো ধার থেকেই যোগ্য নয়, কোনো ধার থেকেই যোগ্য নয়। আজকে সেটা পরিষ্কার বললাম, কোনো ধার থেকেই যোগ্য নয়, যোগ্য নয়। হ্যাঁ অবশ্যই কাঠি দেওয়ার জন্য যোগ্য ভাই, কাঠি দেওয়ার জন্য দালাল নামটা সার্থক, কাঠি দেওয়ার জন্য। এর বাইরে না গানের যোগ্যতা আছে, না কন্টেন্ট অন্য কিছু করতে গেলেই তার কাছে বাঁশ খাচ্ছে, প্রত্যেকের কাছে খেয়েছে। এই মারু গারু হারু নিয়ে আর মুন্ডু সুন্ডুর মধ্যেই থাকতে হচ্ছে। কি করবে, উপায় কি? মিনারকা টিনু নিয়েও ভিডিও করতো, সেখানেও তো সরে আসতে হলো, তাই না? ওদিকে ফকলুর হয়ে ভিডিও কথা বলছিল, সরে আসতে হলো। বাবা কি ক্যারেক্টার, সত্যি কি ক্যারেক্টার, একেবারে ফালতু, একেবারে জঘন্য ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি ওয়াইটিতে কেউ থেকে থাকে একমাত্র 37 বাসু, একমাত্র, একমাত্র। নাই গান শেখার কোনো তালিম, নাই কন্ট্রোভার্সির অন্য কোনো কন্টেন্ট, যখন যাকে কন্টেন্ট করেছে তার থেকে বাঁশ খেয়েছে। বলো তো এর চেয়ে ম্যান পাওয়ার কী বেশি হতে পারে? যখন যাকে নিয়ে কন্টেন্ট করেছে সেই দিয়েছে, সেই দিয়েছে।
ওই জন্যই মুন্ডু সুন্ডুকে নিয়েও তো হয়েছিল, তার জন্যই গুলিয়ে নিয়েছে। কারণ মুন্ডু যখন বেরিয়ে গিয়েছিল পেম্পেরিটি করতে, পেট ফোলাতে, তখন এই সুই ছিল, 37ই ছিল ওর সঙ্গে। বোঝাতে পারলাম কত আপন। হ্যাঁ, মানে ওর বর থাকতে ওকে অন্যর সাথে, হুলের সাথে শুয়ে টুয়ে ঠাক 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 ঠাক, তুই 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 ঠাক 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 ঠাক। বোঝাতে পারলাম? তাহলে সব ধার থেকে নোংরা, সব ধার থেকে নোংরা। ওর কপাল ভালো, ও তুহিনের মতন একটা স্বামী পেয়েছে তাই। তবে হ্যাঁ, তুহিনও ওই সুন্ডুর মতন মেরুদণ্ডহীন পুরুষ। নাহলে এই মাস্টারমশাইয়ের ঘরে এরম বউ ভাবতে ঘেন্না করে না? তোমাদের কি করে? আমার তো ভীষণ করে। যাই হোক, গুড নাইট, টাটা।